হযরত খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 628 হিজরি মোতাবেক 1230 সালে আজমির শরীফে জন্মগ্রহণ করেন। তার পিতৃপ্রদত্ত নাম ছিল খাজা হুসামুদ্দিন আবু সালেহ চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। পরবর্তীতে কিশোর বয়সে তিনি দিল্লিতে হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন এবং তার কাছেই ইলমে মারিফাতের গভীর জ্ঞান অর্জন করেন। হযরত হুসামুদ্দিন আজমির শরীফ থেকে পায়ে হেঁটে দিল্লি পৌঁছে জানতে পারেন যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি 12 জন সঙ্গী সহ বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হয়ে সমরকন্দে অবস্থান করছেন। তিনি সেখানে গিয়ে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাফেলায় যোগ দিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহির 360 জন সঙ্গীর মধ্যে অন্যতম হুসামুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি পায়ে হেঁটে মুলতান, ইরান, আফগানিস্তান ও বিহার অতিক্রম করে সপ্তগ্রামে এসে পৌঁছলেন। তৎকালীন সিলেট ছিল অত্যাচারী রাজা গোর গোবিন্দের অধীনে। 701 হিজরি মোতাবেক 1303 সালে সিলেট বিজয়ের পর তিনি শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্যে 2 বছর থেকে ফয়েজ ও বরকত লাভ করেন। এক পর্যায়ে যখন তার পরিচয় প্রকাশ পেল, হযরত শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার নাম রাখেন শরফুদ্দীন চিশতি। হিজরি 703 মোতাবেক 1305 সালে দিন প্রচারের উদ্দেশ্যে তিনি সিলেট থেকে দক্ষিণবঙ্গের পথে রওনা হয়ে সোনারগাঁয়ে খানকা শরীফে কিছুদিন অবস্থান করলেন। এরপর সুফি দরবেশদের পরামর্শে রমনা অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাত্রা করলেন। তৎকালীন একজন নৌকার মাঝির বর্ণনা অনুযায়ী বুড়িগঙ্গা সংযুক্ত এক খালের শেষ প্রান্তে ঘন জঙ্গলাবৃত নির্জন স্থানে তিনি নৌকা থেকে নেমে আস্তানা গড়ে তোলেন, আর সেখানেই তার বরকতময় মাজার আজও অবস্থিত। হিজরি 704 মোতাবেক 1306 সালে হযরত খাজা শাহ শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রমনা অঞ্চলে দিন প্রচার শুরু করেন। তার চরিত্রের মাধুর্য ও পবিত্রতার কারণে এলাকাবাসী, বিশেষ করে অমুসলিম জনপদের লোকেরা দ্রুত তার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে থাকে। জীবিকার চিন্তা বাদ দিয়ে তিনি দিন রাত মানুষের মাঝে ইসলামের সত্য ও শান্তির বাণী ছড়িয়ে দেন। তার নিরলস প্রচেষ্টায় রমনা ছাড়িয়ে আশেপাশের জনপদ ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়। শত শত মানুষ তার সান্নিধ্যে এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। ঢাকা নগরী প্রতিষ্ঠিত হয় 1610 সালে, কিন্তু এই অঞ্চলে ইসলামের ভিত্তি স্থাপিত হয় তারই হাতে 1300 সালে। আজ এই অঞ্চলে ইসলামের যে জ্যোতি আলোকোজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে, তা তারই দিনই প্রচেষ্টার ফসল। তিনি অত্র অঞ্চলের মানুষদেরকে শুধু দিনের প্রতি আহ্বানই করেননি, বরং তাদের সামাজিক জীবনে দিনী সংহতি এবং নৈতিকতার বীজ বপন করেছিলেন। ফলে রমনা এলাকায় ইসলামের ভিত সুদৃঢ় হয়ে ওঠে। প্রায় 34 বছর তিনি এখানে দিনের খেদমত আঞ্জাম দিয়েছেন। অবশেষে হিজরি 738 মোতাবেক 1340 সালে 110 বছর বয়সে এই মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ওফাত লাভ করেন। মুসল্লিগণ তাকে দাফন করেন চিশতিয়া মহল্লার সন্নিকটে তার হুজরাতেই, যা আজ ওলিয়ে বাংলার পবিত্র মাজার বা হাইকোর্ট মাজার নামে সুপরিচিত। আল্লাহ তাআলা তার প্রতি অঝোর ধারায় রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদের বেহিসাব ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।